পরীক্ষার আগের রাতে আপনার করণীয় হলো প্রথমে তো আপনি আপনার যে সমস্ত ম্যাটেরিয়ালস যেমন কলম আপনার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সমস্ত যে সমস্ত কাগজপাতি রয়েছে একটি সাদা ফাইল যেখানে কোনো কিছু লেখা নাই সেই ফাইলের ভিতরে লিপিবদ্ধ করুন। অতঃপর আপনি চেষ্টা করবেন সবসময় নিজেকে হাসি খুশি রাখতে, মোবাইল থেকে দূরে রাখতে এবং নিজেকে বিশ্রামের ভিতরে রাখতে। মনে রাখতে হবে পরীক্ষার আগের দিন রাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার একটা স্টুডেন্টের গল্প দিয়ে আমি শুরু করি। সে খুব আমার স্টুডেন্ট ছিল, আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট। সে অনেক বেশি মেধাবী ছিল। কিন্তু পরীক্ষার আগের রাতে সে দেখতেছে আমি তো পরীক্ষা হলে পারবো, আমাকে আটকাবে কে, তাই না? পরীক্ষার আগের রাতে সে ১টা পর্যন্ত অনলাইনে রয়েছে। আমি তাকে বললাম যে, "তুমি ঘুমাও না কেন?" বলতেছে, "ভাই ঘুম আসতেছে না। আসলে পরীক্ষার এতে প্রেশারে বা আনন্দে যাই বলো না কেন?" সে আমাকে বলল যে, "ঠিক আছে।" এবার পরবর্তী দিন আমি জিজ্ঞেস করলাম, "পরীক্ষা কেমন হয়েছে?" বলতেছে, "ভাই আমি তো পরীক্ষা হলে প্রশ্ন দেখলে সবই মনে হতে পারতেছি। কিন্তু আমার ঘুমের এত চাপ আসছে যে আমি আসলে অ্যান্সারই করতে পারি না ঠিকঠাক।" পরবর্তী দেখা যায় সে কিন্তু ঢাবিতে চান্স পায়নি। সুতরাং পরীক্ষার আগের রাতটা আপনি এই ৩-৪ মাস যা পড়ছেন সেগুলোই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য বা আপনার পছন্দের ইউনিভার্সিটির জন্য এনাফ। আর কিন্তু এক রাতে পড়ে কেউ কিন্তু বিদ্যাসাগর হয়ে যাবে না। সুতরাং এই এক রাতে না পড়ে নিজেকে সর্বোচ্চ কুল বা ঠান্ডা রাখার ট্রাই করুন, নিজের মাথাকে ঠান্ডা করুন, নিজের মনকে খুশি রাখার ট্রাই করুন। কারণ যত বেশি আপনি প্রেশার নিবেন তত বেশি প্রেশার কিন্তু আপনার পরীক্ষার হলে যাওয়ার আগে চেপে ধরবে। পরীক্ষার হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট সহ সমস্ত জায়গায় আপনি গুলিয়ে ফেলবেন। সুতরাং পরীক্ষার আগের রাতে কমপক্ষে ৯ থেকে ১০ ঘন্টা মাস্ট বি ঘুমাতে হবে। আর পরীক্ষার আগের রাতে না পড়লে ভালো হয়, তবে যদি পড়তে চান তাহলে অনলি কি পয়েন্ট যদি আপনার নোট করা থাকে, পার্সোনাল নোট অল্প কিছু ইনফরমেশনের, সেইগুলো সর্বোচ্চ পড়তে পারেন। পরীক্ষায় যাওয়ার আগে দেখবেন অনেকেই পরীক্ষায় যাওয়ার আগে দেখবেন অনেকেই রাস্তার পাশে বসে খাতা কলম নিয়ে পড়তেছে। এদের দিকে বিন্দুমাত্র ঘাবড়াবেন না, কেননা এরা আপনার মতো এত ভালো ছাত্র নয়। এরা এখনো পড়ালেখা শেষ করতে পারেনি বলে এখন পর্যন্ত পড়তেছে, অথচ আপনি কিন্তু তার আগেই সম্পূর্ণ করে আসছেন। মানে কি, আপনি তার থেকে নিশ্চয়ই মেধাবী স্টুডেন্ট। ওকে, একটা কথা মনে রাখবেন যে পরীক্ষার হলে যদি প্রশ্ন কঠিন হয় অনেকেই একটু ভয় পায় বা ভীতি পায় বা মনে করে আমি হয়তো ভালো পারবো না। এটার কথা মনে রাখবেন, পরীক্ষা যদি প্রশ্ন কঠিন হয় সেটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য কঠিন না, যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য কঠিন। আবার পরীক্ষায় যদি প্রশ্ন সহজ হয় তাহলে মনে রাখবেন এই প্রশ্নটা কিন্তু শুধু আপনার জন্য সহজ নয়, পুরো স্টুডেন্টের জন্য সহজ। সুতরাং এই বিষয়টা মাথায় রেখে কিন্তু পরীক্ষা হলে নিজের প্রতি বিশ্বাস রেখে, কনফিডেন্স রেখে নিজেকে কন্ট্রোল করে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসবেন, নাহলে কিন্তু বিপদে পড়তে হবে।